হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ওর শরীরটা ভালো না, ওর জ্বর আসছে, যাতে ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। মানে ওর জ্বর থাকলে ওর কিছু ভালো লাগে না, শুধু সারাদিন মানে কান্না করবে, ঘ্যাং ঘ্যাং করবে, মানে এটাকে গ্রামের ভাষায় বলে যে আরজানি করে, ওরকম বলে। তো এই তো আমাদের বাসায় টাইজের কাজ চলতেছে, টাইজ করতেছে আমাদের সিঁড়ির রুমের সামনাটা, আর হচ্ছে যে বারান্দার মধ্যে ডুপ্লেক্সের নিচে আর কি বারান্দা করতেছে। তো এটা তো টাইজের কাজ চলতেছে, তো ওরা সারাদিন করছে। ওরা বলতেছে যে আমরা রাত্রেও একটু ফিনিশিং দিয়ে যাব, রাত্রেও করব। তো যতক্ষণ পারছে রাত পর্যন্ত করছে, কালকে রাত্রে 3টা পর্যন্ত করছে ওরা কাজ। তো একটু ভিডিও করে রাখলাম আর কি, কারণ নাইটে কাজ করতেছে এই জন্য। আর আমার মেয়ের নাস্তা, আমার মেয়ে আবার ওই পরোটাটা একটু পছন্দ করে, ওই আবার সাদা রুটি খাইতে চায় না। আজকে 1 মাস ধরে ওই একটু পরোটার দিকে কেন জানি ইয়ে হয়েছে। মানে আমি সাদা রুটি, বা আমরা ফ্যামিলির সবাই সাদা রুটি পছন্দ করে, ওই শুধু আমারে বলে যে আম্মু আমার এই পরোটা তেলে ভাজা দিবা। তো সেই জন্য ওর জন্য তেলে ভাজতে হয় আর কি। তো ওই তো মানে মন খারাপ, খাবে না আমার দিকে, এইভাবে তাকায় ওইভাবে তাকায়, কারণ আমি জোর করতেছি খাও খাও। একটা ছোট একটা পরোটা দিছি, আর একটা ডিম পোস্ট দিছি, আর ওই যে ডাল বোনা করছি। আমার আব্বু আবার বলছিল কি যে রেস্টুরেন্টে যে ডালগুলো রান্না করে এইগুলো রান্না করতে পারো? আমি কই হ্যাঁ পারি। তো আমার আব্বু বলছে ঠিক আছে এভাবে রান্না করো, রুটি দিয়ে খাবে। আমার আব্বু বেশি রুটি পছন্দ করে না, তারপরেও বলছে যে রুটি দিয়ে খাবে, সেই জন্য এমনি করছে আর কি। আমার আব্বু যতবারে আসলে আমাদের বাসায়, মানে আমাদের বাসায় বলতে আমি তো আমার আম্মুর বাসায়, আব্বুর বাসায় থাকি, মানে আমার রুমে খাওয়া হয় আর কি। আব্বু আবার অন্য কারোর হাতের তরকারি এগুলো রান্না পছন্দ করে না। আমি তো একটা মেয়ে, আমরা 5 ভাই, আমি 1 বোন, 1 ভাই মারা গেছে। তো আমার আব্বু আমার হাতের রান্নাটা একটু পছন্দ করে, তো আমার হাতে রান্নাই খায় আর কি। তো আচ্ছা যাই হোক, আবার আমার ছেলেটাকে অনেক আব্বু ভালোবাসে, আব্বুরও আমার ছেলেটা ভালোবাসে, সেই সুবাদে আমাদের বাসায় খাওয়া হয় সব সময়। আমি আবার ওই যে গাছের শাকটা অনেক পছন্দ করছি, মানে এত পছন্দ করছি, আমার মনে হয় যে সব সময় আমি শাকটাই খাই, ভাত ছাড়া বা রুটি মুটি কিছু ছাড়া, মানে খালি খালি শাকটা মানে খাই, এতটা পছন্দ হয়েছে। তো আমি শাক দিয়ে খাইতেছি, তো আমার মেয়েটা বলতেছে আম্মু তুমি ভাজি নিবা না? আবার বলতেছে আমি আজকে খাবো না, মানে কত রকমের কথা বলতেছে, কান্না করতেছে। বললাম না ওর জ্বর, ওর শরীরটা ভালো না, ওই শুধু আজকে একটু পরে পরে মুখ কালা করে রাখতেছে। অন্যদিন কিন্তু ওই নিজেই ভিডিওতে আসার চেষ্টা করে বা চুকি দিয়ে এটা করে। আমি আজকে ওরে উৎস দেওয়ার জন্য, যাতে ওর মনটা একটু ভালো লাগে। জ্বর আসলে তো কিছু ভালো লাগে না, সেই জন্য ওর যাতে একটু ভালো লাগে আমি ওরে অনেক উৎস দিতেছি। বা ওই লিপস্টিক দিতে সাজতে পছন্দ করে, তখন আমি আবার আজকে দুপুরের খাবারের সময় ওরে সাজাই দিছি। তো এটা হচ্ছে সকালে নাস্তা করতেছি। আমার ওই যে আমার ছাদ বাগানের শাকটা আর কি, মিষ্টি কুমড়ো শাকটা দিয়ে রুটি দিয়ে আর হচ্ছে ডিম পোস্ট দিয়ে আমি খাচ্ছি। তো আজকে একটু ওই যে ডাইনিং টেবিলে বসছি আজকে, মানে এদিকে বসি নাই, কারণ আমার মেয়েটা শুধু জ্বালাইতেছিল, অনেক কান্না করতেছিল, মোবাইল ফালাই দেয়, ভিডিও করতে দেয় না। তো সেই জন্য একটু লইরা যায়া ওই ডাইনিং টেবিলে বসছি। তো এটা হচ্ছে আমাদের বাইরের ভিউটা, মানে এটা হচ্ছে ওই যে ডুপ্লেক্সের ডিজাইনের নিচের বারান্দাটা আর কি, ভিতরে। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে, কারণ সবাই তো এখন যারা আমার ভিডিও দেখেন তারা আমার ফ্যামিলি পার্সন হয়ে গেছেন, সেই জন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করতে ভালো লাগে আর কি। আচ্ছা যাই হোক, আর আজকে দুপুরের খাবারের ভিতরে টমেটোর টক, আর হচ্ছে ডিম বোনা, আর শাক, আর মাছ বোনা ছিল। তো মাছ বোনা ছিল, মাছ বোনাটা আবার ওই ছেলে মেয়েরা পাঙ্গাস মাছটা পছন্দ করে, ওরা আবার এটা মানে ভাজি অবস্থায় খেয়ে ফেলছে। তো বাচ্চারা খাইতে পারলে, একটা বাবা মা চায় যে একটা বাচ্চা খাইতে পারলে তাদের এটাই সুখ বা ভালো লাগে তাদের কাছে। এটা দামি খাবার হোক আর কম দামি খাবার হোক, মানে ওরা খাইতে পারলে বাবা মার কাছে অনেক ভালো লাগে। যারা বাবা মা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, যারা বাচ্চারা মা হয়েছেন বাবা হয়েছেন তারা, মানে বাচ্চারা খাইতে পারলে ভালো লাগে। কিন্তু এটা কি না দামি কম দামি ওইটা কোনো সাবজেক্ট না। তো আজকে হচ্ছে ডিম বোনা আর হচ্ছে মাছ বোনা,
টমেটোর টক। আমি আবার ওই যে শুকনা জিনিস পছন্দ করি খাইতে, ভিজা জিনিস মানে ভিজা তরকারি ঝোল এগুলা পছন্দ করি না, শুকনা খাবার খাইতে পছন্দ করি। মানে শুকনা খাবার আমি খাইতে পারি, অনেকে খাইতে পারে না। যেমন আমার ফ্যামিলিতেও অনেকে শুকনা খাবারটা পছন্দ করে না, বাট খাইতেও পারে না। ওদের খাইতে হলে ঝোল জাল এটা লাগে। এই যে দেখেন আমার মেয়েটার আমি সাজাই দিছি, কারণ ওর মনটা খারাপ তো। আর আমি ওই যে ওরে নিয়ে এক জায়গায় গেছিলাম, তো যাওয়ার পরে ওরে সাজাই দিছি। তো আমার আম্মু আসছে, আম্মুরও বলতেছি আম্মু তুমি খাও তুমি খাও। আমার আম্মু সারাদিন একটু পান খাইতে পারলে হইলো, উনি খানার প্রতি এতটা ইয়া নাই। তারপরেও বলি খাওয়ার জন্য, কারণ আমি তো একটা মেয়ে, আর আমি তো পরের মেয়ে না, এটা তো আমার আপন বাপ মা, এমন না সৎ বাপ মা, তাই না? তো আমি তো চামই যে আমার বাপ মারা খাক। আর যারা মেয়ে আছেন আমার ভিডিওগুলো দেখেন, সবাই জানেন যে মেয়েরা বাবা হোক মা হোক বা বাবার ফ্যামিলিরে হোক একটু আলাদাভাবে রেসপেক্ট করে।